এইবার দেশভাগের পর প্রথম পাকিস্তানের শিক্ষাগণে সংস্কৃত সম্প্রতি এই ধ্রুপদী ভাষার উপর একটি কোর্স চালু করেছে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস LUMS। সম্প্রতি ধ্রুপদী ভাষা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। সেখানে পড়ুয়া ও গবেষকরা সংস্কৃত নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করেন। সংস্কৃত ভাষার ওই কোর্স বিখ্যাত মহাভারত টেলিভিশন সিরিজের আইকনিক থিম সং হরিকথা সংগ্রামকির উর্দু ভাষাও যুক্ত করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে ধাপে ধাপে মহাভারত ও গীতাকেও ওই কোর্সে অন্তর্ভুক্ত করার কথা ভাবনা চিন্তা করছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। তাদের মতে এই সাংস্কৃতিক ঐতিহ্য পাকিস্তানের অংশ, তাই একে এড়িয়ে যাওয়া উচিত নয়। ওই বিদ্যালয়ের গুরমানি সেন্টার ফর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচারের ডিরেক্টর ডক্টর আলী উসমান কাসমি জানিয়েছেন, পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংস্কৃতে লেখা প্রচুর প্রাচীন বই রয়েছে, কিন্তু সেগুলি এখন অবহেলায় পড়ে রয়েছে। তার বক্তব্য, 1930 সালে গবেষক JCR উলনার তালপাতায় লেখা প্রচুর পুঁথি বিদ্যালয়ের গ্রন্থাগারের তালিকায় নথিভুক্ত করেছিলেন, কিন্তু 1947 সালের পর পাকিস্তানের কোনো গবেষক সেই সব পুঁথি খুলেও দেখেননি। শুধু বিদেশি গবেষকরা সেগুলো ব্যবহার করেন। কাশ্মীর আশা আগামী 10-15 বছরে পাকিস্তানের গবেষকরাও গীতা ও মহাভারত নিয়ে গবেষণা করবেন বলে আশা করছেন।